সকল চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। যেখানে মিউনিসিপ্যালিটির এইসব ট্যাঙ্কগুলো তো দেখতেই পারো, প্রত্যেকটি ওয়ার্ডে থাকে এবং পঞ্চায়েত এলাকাও থাকে, এবং যেখানে জনঘনত্ব বেশি, জনবসতি বেশি, সেখানে কিন্তু এই ট্যাঙ্কগুলো থাকে। এই ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ করার জন্য নিযুক্ত করছে কিছু শূন্য পদে। সমস্ত বিষয়ের মাধ্যমে আজকে জানাবো, এবং এটি একটি যোজনা, প্রধানমন্ত্রী এই যোজনাটা চালু করেছে, এবং এই যোজনাতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সাথে কিভাবে তোমাদের প্রসেস চলবে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো যে স্কিম বা যোজনা বলতে পারো শুরু হয়েছে, সেই যোজনা নিয়ে আজকে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। আগে বলে নিই যে এই ট্যাঙ্কগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য একজন নিযুক্ত করে থাকে, এবং সেই দেখে এবং ট্যাঙ্কের পর্যালোচনা করে, ট্যাঙ্ক চালায়, বন্ধ করে টাইমে। এবার সেই ক্ষেত্রে সেন্ট্রালের পক্ষ থেকে নতুন নিয়োগ প্রসেস শুরু হয়েছে, যেখানে এই সমস্ত প্রক্রিয়ায় একজন করে নিযুক্ত করছে, এবং আপনার এলাকাও থাকতে পারে এই ট্যাঙ্কগুলো, এবং সেখানেও কিন্তু নতুন নতুন ট্যাঙ্ক বসছে আপনার এলাকায়। যদি বসে থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো সেই ট্যাঙ্কগুলোর জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য একজন নিযুক্ত করছে, এবং একটা যোজনা তৈরি করেছে নরেন্দ্র মোদী। সেই যোজনাটা কি বলা হয়েছে, কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, সবই জানাবো, দেখতে থাকো। পুরো প্রসেসটা আমরা মোবাইলের মাধ্যমে করব। আপনি চাইলে ডেস্কটপ বা পিসি ইউজ করেও করতে পারেন, যেহেতু এখনকার সময় সবার কাছে এখন মোবাইল থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মোবাইল দিয়েই করতে পারবেন সমস্ত কিছু। চলুন, আপনি আপনার গুগলে সার্চ করে নিতে পারবেন জল জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে যখন সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে আপনাকে কিন্তু দেখিয়ে দেবে অফিসিয়াল ওয়েবসাইটটি। প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন, jalshakti.gov.in। এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে ইন্ডিভিজুয়াল লেখা রয়েছে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড। সমস্ত কিছু নিজের প্রক্রিয়ার মাধ্যমে করতে পারবেন, অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। তো এখানে আপনি কি করবেন, প্রথমে তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওয়েবসাইট ওপেন করার পরে এখানে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আপনি চাইলে যদি আরও ভালোভাবে প্রসেসটা দেখতে চান, তাহলে আপনি আপনার মোবাইল থেকে অপশানে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন, তাহলে ফুল প্রসেসে চলে আসবে। তো আমি এখানে ডেস্কটপ মোডে অন করে নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রয়েছে ইন্ডিভিজুয়াল। সিলেক্ট করার পরে এখানে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, যিনি আবেদন করবেন তার এখানে একটি ফটো দিতে হবে। এই ফটোটা কিন্তু জেপিজি বা জেপিইজির হতে হবে, পিডিএফ হলে হবে না। তো কিভাবে আপলোড করবে তা জানার জন্য ক্লিক হেয়ার টু আপলোড, এখানে ক্লিক করে সমস্ত বিষয়ে কিছু এখানে যেতে পারবে। তো দেখতে পাচ্ছ, এবার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে জেন্ডার। যদি ছেলে হয় ছেলে, মেয়ে হলে মেয়ে, এবং সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, যদি কোনো প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা থাকে, অষ্টম শ্রেণী হোক, পঞ্চম শ্রেণী হোক, এবং সেন্ট্রাল বা রাজ্য থেকে যে কোনো প্রান্ত থেকে পাশ করেছো, সরকারি বা বেসরকারি থেকে, তা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে এখন বসবাস করছে যিনি আবেদন করবেন তার অ্যাড্রেস দিতে হবে, এবং যে সিটিতে বসবাস করছে সেই সিটির নাম দিতে হবে। স্টেট সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি বানাচ্ছি, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এবার ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করে ডাইরেক্টলি আমার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে কন্ট্যাক্ট ডিটেলস, যেটা তোমাদের করতে, যারা যে আবেদন করবেন অ্যাপ্লিকেন্ট, তাকে কিন্তু এটা করতেই হবে। প্রথমে তো মোবাইল নাম্বার মাস্ট দিতে হবে, কারণ এখানে সেন্ড ওটিপিতে রয়েছে, এখানে ওটিপি পাঠাবে মোবাইল নাম্বারে। তারপর এখানে অর্থাৎ এখন যে অবস্থায় ইমেল অ্যাড্রেস রয়েছে, যেটা এখন চালু আছে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পারবেন ইউ আর প্রেজেন্টলি এমপ্লয়ার ইন দ্য ওয়াটার লিমিটেড, যিনি কোনো ওয়াটার সাপ্লাই বা ওয়াটার ট্যাঙ্কের সুবিধার্থে কোনো জলের কাজ করেছেন বা এখন করছেন,
তাহলে কিন্তু এখানে ইয়েস বসিয়ে দিতে পারেন। যদি না করে থাকেন তাহলে আপনি চাইলে এখানে নো বসাতে পারবেন। যদি আপনি ইয়েসটা বসান, এখান থেকে আমি ইয়েস সিলেক্ট করে নিলাম, তাহলে এখানে দেখতে পারবেন পজিশন হেল্ড, অর্থাৎ সমস্ত রকমের যত ডিটেলস রয়েছে আপনি যেখানে এখন কারেন্টলি জলের কাজ করছেন বা আগে করেছেন সেই সমস্ত এখানে দিতে হবে। যেরকম অফিস ইমেল আইডি, অফিস ফোন নাম্বার, অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ যেখানে আপনি কাজ করেছিলেন বা কাজ করছেন, পজিশন হেল্ড, যেই পজিশনে আপনি রয়েছেন এখন বা আগে ছিলেন, নেম অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ যে অর্গানাইজেশনে কাজ করেছেন সেই অর্গানাইজেশনের নাম। আসতে হবে, নিচে আসার পরে এখানে নেম অফ ইন্টার নাম্বার অফ দ্য ইয়ার এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, যোগ্যতা বা অভিজ্ঞতা থাকে, যদি কত বছরের অভিজ্ঞতা রয়েছে এখানে সেই বছরটা এখানে টাইপ করে লিখে দিতে হবে, বা আপনি চাইলে টাইপিং করেও লিখতে পারবেন সংখ্যায় না লিখে। তারপরে এখানে দেখতে পারবেন এরিয়া এক্সপেকটেশন, দেখতে পাচ্ছেন এরিয়া এক্সপেকটেশন, এখানে যে বিষয়ের উপরে কাজ করেছেন, যে বিষয়ে আপনি কাজ করেছেন এখানে আপনি দিয়ে দিতে পারবেন। যখন দেখুন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট যদি হয়ে থাকে দিতে পারেন, ওয়াটার কোয়ালিটি, তারপরে এখানে ওয়াটার ড্রিঙ্কিং, রেন ওয়াটার হারভেস্টিং বা রিচার্জ, কমিউনিটি ম্যানেজমেন্ট, ওয়াটার ইকোনমিক্স, ক্যাপাসিটি বিল্ডিং, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, তারপরে অ্যাওয়ারনেস জেনারেশন, ইনফরমেশন টেকনোলজি, জেন্ডার এন্ড ওয়াটার, আদার। এখানে আপনি যদি যে বিষয়ের উপর কাজ করেছেন এখানে আপনি টিক চিহ্ন বা দিয়ে দিতে পারেন। তো মনে করুন আপনি করেননি, তো সেক্ষেত্রে আপনি এখানে চাইলে নো করে দিতে পারেন। নো করলে এখানে কিন্তু কোনো রকমভাবে এই ফরম্যাটটা আসবে না, দেখতে পাচ্ছেন। এবার চলে আসুন এখানে ফর দ্য উইচ ডিস্ট্রিক্ট স্টেট ইউর এরিয়া, আপনার এখানে স্টেট এখানে আপনি দিয়ে দিতে হবে, এবং ডিস্ট্রিক্ট এখানে আপনি চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন ডিস্ট্রিক্ট। এখানে এরিয়া আপনি যেহেতু স্টেট আপনি সিলেক্ট করলেন ওয়েস্ট বেঙ্গলে, এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি এবং চাইলে চেকস অলে ক্লিক করলে সব কটা কিন্তু ডিস্ট্রিক্টে রাইট চিহ্ন চলে আসবে, কারণ এখানে আপনি চাইলে আপনার পোস্টিং সব কটা ডিস্ট্রিক্টও হতে পারে। তার জন্য যেখানেই শূন্য পদ ফাঁকা থাকবে, ভ্যাকেন্সি ফাঁকা থাকবে, সেখানে আপনার রিক্রুটমেন্ট হবে। তার জন্য এটা করাই ভালো, চেক অলে করলে ভালো। তারপর এখানে ইন্টার ওয়াটার সেক্টর, অর্থাৎ আপনাকে পুরো বিষয় লিখতে হবে 100 ওয়ার্ডে আপনি কেন করছেন এই চাকরিটি। তারপরে ইন্টার লিঙ্কস, ব্লগ, পেজ, ওয়েবসাইট যে কোনো যদি থাকে এখানে আপনি দিয়ে দিতে পারেন, যেহেতু এটা ম্যান্ডেটরি নয়। তারপরে আপনার সিভি এখানে আপলোড করতে হবে, সিভিটা আপনি চাইলে ডক্স বা পিডিএফ ফাইলে করতে পারবেন। এবার এখানে বলা হয়েছে ক্যানট ইউজ আদার আইডি, আপনাকে এখানে কিন্তু আধার আইডি বলতে পারলে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, আধার আইডি চাইনি, আপনি এখানে আধার আইডি দেবেন না। আপনি চাইলে ভোটার আই কার্ড বা প্যান কার্ড দিতে পারেন বা পাসপোর্ট দিতে পারেন, কিন্তু এখানে আপনি আধার কার্ড না দিলেও চলবে। ইন্টার টেক্সট, এখানে আপনাকে ক্যাপচাটা বসিয়ে দিয়ে সমস্ত ভালো করে দেখে নিয়ে ফিল আপ করার সময় একটু যাচাই করে নেবেন এবং এখানে রিভিউ দেখে নেবেন। রিভিউ দেখার পরে আপনাকে এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনাকে ফোন বা ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেশন করবে সরকারের মাধ্যমে, এবং সরকার বা যিনি থাকবে অপোজিট সাইডে যিনি রিক্রুটমেন্ট করবে তিনি ফোন করে আপনাকে বলে দেবে আপনার স্থান কোথায় এবং কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং ইন্টারভিউ কিভাবে হবে, সমস্ত কিছু বিষয়। যেহেতু এই প্রকল্পটার নামই হলো ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার এবং এটা হলো জল শক্তি, অর্থাৎ এখানে হারগার জল একটি যোজনা যেটা বানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যেহেতু একটি সেলফ রেজিস্ট্রেশন এবং ইন্ডিভিজুয়াল চাকরি, আপনাকে শুধুমাত্র জলের ট্যাঙ্ক বা জলের কোনো রকমভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলেই আপনি এই চাকরিটি করতে পারবেন। ধন্যবাদ।